নিষেধাজ্ঞা অমান্য করে বাইতুল মোকাররম এলাকায় হিজবুত তাহরীর মিছিলকে দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি বাইরের ষড়যন্ত্র বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন ঘটনায় পুলিশ প্রশাসনের দুর্বলতাকে দায়ী করছেন তারা। বলছেন খুব দ্রুত পুলিশের মনোবল ফেরাতে হবে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রশাসনের নিষেধাজ্ঞার পরও শুক্রবার বাইতুল মোকাররম এলাকায় মিছিলের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। পরে পুলিশি বাধায় এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয় ২,০০০-এর বেশি মানুষকে। গ্রেপ্তার হয় ৩৬ জন, এর মধ্যে ১৭ জনকে পাঠানো হয় রিমান্ডে। এই ঘটনাটিকে স্বাভাবিকভাবে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন বিশ্বের কাছে যারা বাংলাদেশকে উগ্রবাদী দেশ হিসেবে পরিচয় করাতে চায়, এই ঘটনায় তাদের ইন্ধন থাকতে পারে। কালকের ঘটনা তো ডেফিনেটলি বাংলাদেশের ইমেজকে দুর্বল করেছে। এগুলো তো ধরেন আপনার বিভিন্ন প্রচার মাধ্যমে অলরেডি যারা বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশ একটা ক্রমেই একটা উগ্রধর্মীয় উত্থান হচ্ছে এখানে, সেগুলো প্রমাণ হবে। শুধু দেশীয় ষড়যন্ত্রই নয়, এই ঘটনায় বহির্বিশ্বের ষড়যন্ত্রও দেখছেন তিনি। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এখন কিন্তু বাইরে, তারা সেখানে ইনফিল্ট্রেট করতে পারে, সেখানে পার্টিসিপেট করতে পারে। যত ষড়যন্ত্রই হোক, হিজবুত তাহরীর পূর্ব ঘোষণা দেওয়ার পরও শেষ পর্যন্ত অপেক্ষা করায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা দেখছেন তিনি। বলছেন এই মুহূর্তে পুলিশের মনোবল ফেরানো খুবই জরুরি। পুলিশের মনোবল অনেক দুর্বল, সাংগঠনিক কর্মক্ষমতা অনেক দুর্বল। এইগুলোর জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব কিন্তু এখন এই মুহূর্তে নেতৃত্বের অভাব আছে। মনোবল ফেরাতে পারবে এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন বলেও মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য বিভিন্ন সংগঠন দাবি করছে। আমার মনে হয় আমাদের দেশে এমন অনেক আছেন যারা সত্যিকার নেতৃত্ব দিতে পারবে। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।